আচ্ছা, কখনো কি ভেবেছেন গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনা এই তিনটে বিশাল নদী যেখানে সমুদ্রে মেশে সেখানে কি আছে? সেখানে জেগে উঠেছে এক সবুজ বিস্ময়। হ্যাঁ, সুন্দরবনের কথাই বলছি। পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ বন। চলুন আজের গভীরে ঢোকা যাক, এর রহস্যটা একটু জেনে আসা যাক। কতটা বড় হতে পারে? 10,000 বর্গ কিলোমিটারের থেকেও বেশি। ভাবা যায়? এটা কোনো ছোটখাটো জঙ্গল নয়, রীতিমতো একটা সবুজ সাম্রাজ্য। আর এই বিশাল আকারটাই কিন্তু সুন্দরবনের আসল মহিমা। আর মজার ব্যাপার হলো এই বিশাল বনটা কিন্তু শুধু একটা দেশের নয়, এর বড় অংশ মানে ধরুন প্রায় 60% পড়েছে আমাদের বাংলাদেশে, আর বাকি 40% রয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। বলা যায় এটা আমাদের দুই দেশেরই এক অমূল্য সম্পদ। তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক কি জানব? প্রথমে দেখব এর রহস্যময় পরিচয়, তারপর ডুব দেব এর বিশাল প্রাণের রাজ্যে, জানব কিভাবে এটা আমাদের উপকূলের ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, আর সবশেষে কথা বলবো এর অস্তিত্বের সংকট আর আমাদের দায়িত্ব নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, রহস্যময় সবুজ ভূমি। কোত্থেকে এলো এই বন? এর পরিচয়টাই বা কি? সুন্দরবন নামটা শুনলেই কেমন একটা ছবি ভেসে ওঠে, তাই না? সুন্দরবন নামের উৎসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। বলা হয় এখানকার প্রধান গাছ সুন্দরী থেকেই এর নাম হয়েছে। আর শুধু নামেই সুন্দর নয়, এর গুরুত্বও কিন্তু বিশাল, এতটাই যে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে। আচ্ছা, নামের রহস্য তো জানা গেল, এবার চলুন এর ভেতরে প্রবেশ করা যাক। পর্ব 2, এক বিশাল প্রাণের রাজ্য। এখানে গাছপালা আর জীবজন্তু মিলে এমন এক জগৎ তৈরি করেছে যা এক কথায় অসাধারণ। এখানকার গাছপালার জগৎটা না এক কথায় অবিশ্বাস্য। সুন্দরী, গেওয়া তো আছেই, সব মিলিয়ে প্রায় ৩৩৪ রকমের গাছ। কিন্তু আসল চমকটা অন্য জায়গায়। সেটা হলো এর শ্বাসমূল বা নিউমাটোফোর। একবার ভাবুন তো, হাজার হাজার গাছের শিকড় মাটির নিচ থেকে বর্ষার ফলার মতো ওপরের দিকে উঠে এসেছে। কেন? স্রেফ নিঃশ্বাস নেওয়ার জন্য। নোনা পানিতে টিকে থাকার জন্য। প্রকৃতির কি অসাধারণ এক ব্যবস্থা! কিন্তু সুন্দরবন মানে তো শুধু গাছপালা নয়, এই বনের গভীরে এমন একজনের বাস যার কথা না বললে সুন্দরবনের গল্পটাই কেমন যেন অসম্পূর্ণ থেকে যায়। ঠিক ধরেছেন, আমি বলছি এই বনের আসল রাজা আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের কথা। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? এই বিশাল বনে তাদের সংখ্যাটা এখন মাত্র 180-র কাছাকাছি। ভাবুন, এই ছোট্ট সংখ্যাটাই আমাদের দেখিয়ে দিচ্ছে ওরা কতটা বিপদের মধ্যে আছে। অবশ্য বাঘ কিন্তু একা নয়, তার সাথে আছে চিত্রা হরিণের দল, আছে লবণাক্ত পানির ভয়ঙ্কর কুমির, এমনকি বিরল গাঙ্গেয় ডলফিনও। সব মিলিয়ে প্রায় 453 প্রজাতির বন্যপ্রাণী। এই বনটা আসলে তাদের সবার ঘর। এই যে এত জীবজন্তু, এত গাছপালা, এর বাইরেও সুন্দরবনের আরও একটা বড় পরিচয় আছে, আর সেটাই হলো আমাদের আজকে 3 নম্বর পর্ব, উপকূলের প্রাকৃতিক ঢাল। হ্যাঁ, এই বনটা আসলে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচায়। কিভাবে বাঁচায়? এই ঘন ম্যানগ্রোভ বনটা আসলে একটা জীবন্ত দেয়ালের মতো কাজ করে। যখনই কোনো ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস ধেয়ে আসে, প্রথম ধাক্কাটা কিন্তু এই বন নিজের শরীরে নিয়ে নেয়। আর এভাবেই কলকাতা, খুলনার মতো বড় বড় শহর আর তার কোটি কোটি মানুষকে রক্ষা করে। কিন্তু সবচেয়ে বড় পরিহাসটা কি জানেন? যে বনটা আমাদের সবার জন্য একটা ঢাল, সেই বনটাই আজ অস্তিত্বের সংকটে। আর এটাই আমাদের চতুর্থ পর্ব, প্রাকৃতিক দুর্যোগ আর মানুষের তৈরি করা সমস্যা। এই দুইয়ের আক্রমণের সুন্দরবনের ভবিষ্যৎই আজ প্রশ্নের মুখে। দেখুন, একদিকে তো আছে জলবায়ু পরিবর্তন, সমুদ্রের জল বাড়ছে, পানিতে নুনের পরিমাণ বাড়ছে, আবার অন্যদিকে আমরা মানুষরাও কম দায়ী নই। দূষণ, জাহাজ থেকে তেল পড়া, চোরা শিকারীদের লোভ, সবকিছু মিলেমিশে সুন্দরবনের পরিবেশটাকে একদম ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এর ফলটা কতটা ভয়ঙ্কর একটা উদাহরণ দিলেই বুঝবেন। মনে আছে সিডার আর আইলার কথা? শুধু এই দুটো ঘূর্ণিঝড়েই বনের প্রায় 40% নষ্ট হয়ে গিয়েছিল। 40%! ভাবা যায়? আর সবচেয়ে কষ্টের, সবচেয়ে বড় ট্র্যাজেডিটা হলো যে সুন্দরী গাছের জন্য এই বনের নাম, সেই গাছগুলোই আজ নীরবে মরে যাচ্ছে। সমুদ্রের নোনা জল ধীরে ধীরে বিষের মতো মাটিতে মিশে যাচ্ছে আর কেড়ে নিচ্ছে ওদের প্রাণ। এই পরিস্থিতিতে এখন আমরা কি করতে পারি? এটাই আমাদের শেষ পর্ব, প্রশ্ন এবং ভবিষ্যৎ দায়িত্ব। এই সময়টায় শুধু বিজ্ঞান দিয়ে ভাবলে হবে না, এর সাংস্কৃতিক দিকটাও বুঝতে হবে। আর ভাবতে হবে আমাদের সবার দায়িত্বটা কি। যারা সুন্দরবনের কাছাকাছি থাকেন তাদের কাছে এটা শুধু একটা জঙ্গল নয়, এটা একটা পবিত্র জায়গা। তারা বিশ্বাস করেন বনবিবি আর দক্ষিণ রায়ের মতো দেবদেবীরা এই বনকে আর এখানকার জীবজন্তুদের রক্ষা করেন।
এই বিশ্বাসটা কিন্তু বিজ্ঞানের থেকেও অনেক গভীরে, এটা একটা সংস্কৃতির বাঁধন। আজ কিন্তু বিজ্ঞান আর বিশ্বাস দুটোই একই কথা বলছে, সুন্দরবনকে বাঁচাতে হবে। তাই শেষ প্রশ্নটা আর কারো জন্য নয়, এটা আমাদের নিজেদের জন্য। এই অমূল্য সম্পদটাকে পরের প্রজন্মের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের ভূমিকাটা ঠিক কী হবে? এই উত্তরটা চলুন আমরা সবাই মিলে খুঁজি।